আসসালামু আলাইকুম। আজকে আমরা সেশন চালু করতে যাচ্ছি, যেটা হচ্ছে যে কোডিং। আমরা কোডিং শিখব প্র্যাকটিসের মাধ্যমে। তো এটার জন্য আমরা HTML থেকে শুরু করব, HTML এবং HTML CSS, দেন তারপরে আমরা মুভ করব জাভাস্ক্রিপ্টে। তো সর্বপ্রথম আমরা HTML দিয়ে শুরু করব, HTML CSS জাভাস্ক্রিপ্ট পর্যন্ত আমরা যাব। তো তারপরেও যাব কিনা সেটা পরে চিন্তা ভাবনা করব। তো এখন আমরা কোডিং শুরু করতে গেলে আমাদের যে জিনিসগুলো লাগবে, আমরা সেই জিনিসগুলো হচ্ছে এখন ইনস্টল করব আমাদের কম্পিউটারে। তো কোডিং করতে গেলে আগে আমরা কোডিং করতে গেলে আমাদের নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে আমরা কোডিং করছিলাম। তো এখন তো নোটপ্যাড প্লাস প্লাস আর কোডিং করে না সাধারণত। এখন কোডিং করে হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড নামে একটা সফটওয়্যার আছে, যে সফটওয়্যারে আমরা কোডিং করব। তো আমাদের এই সফটওয়্যারটা ইনস্টল করতে হবে এবং এই সফটওয়্যারটাতে আমাদের সেট আপ করে ইনস্টল করব, সেট আপ করব এবং সেট আপ করে আমরা কোডিং শিখব। তো আজকের এই ভিডিওতে আমরা হচ্ছে এই সফটওয়্যারটা কিভাবে ডাউনলোড করব বা কিভাবে ইনস্টল করব এবং কিভাবে সেট আপ করব, ফুল প্রসেসটা আমরা দেখব। চলুন তাহলে আমরা দেখি যে কিভাবে আমরা এই ভিজুয়াল স্টুডিও সফটওয়্যারটা ডাউনলোড করে এবং ইনস্টল করে এবং সেট আপ করতে হয়। এখানে লিখব আমরা কি ভিজুয়াল স্টুডিও কোড, লিখলে চলে আসবে এখানে যা যে আমাদের প্রথম এটা আছে, সফটওয়্যারটা আছে। তো এইখানে ক্লিক করব, এখানে ক্লিক করলে এইখানে চলে আসবে এই পেজে, এদের যে মেইন পেজ এখানে চলে আসবে। এখান থেকে আপনি ডাউনলোড করতে পারেন, আবার এখান থেকেও আপনি ডাউনলোড করতে পারেন। তো এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে দেখেন কয়েকটা অপশন দেখাচ্ছে। এটা হচ্ছে ম্যাকের, এটা হচ্ছে উইন্ডোজের জন্য এবং এটা হচ্ছে লিনাক্সের জন্য। আপনি আপনার যে অপারেটিং সিস্টেমটা আপনি চালাচ্ছেন সেটার জন্য আপনি ডাউনলোড করতে পারেন। তো আমরা যেহেতু উইন্ডোজ ব্যবহার করতেছি, তো আমরা উইন্ডোজের জন্য ডাউনলোড করব এটা। তো এইখানে যদি আমি ক্লিক করি তো দেখেন এই পেজে চলে আসবে, এই যে অটোমেটিক ডাউনলোড হয়ে গেছে, ডাউনলোড শুরু হয়েছে। তো আমি যেহেতু ডাউনলোড করা আছে আমি ডাউনলোড করতে হবে না, আমি অটোমেটিক ডাউনলোড করেছি। তো ডাউনলোড করা আছে, তো আমি এই যে ইনস্টল করছি। ইনস্টলটা আরেকবার দেখাই। আমি ইনস্টল দেখানোর জন্য আমি যাব কন্ট্রোল প্যানেলে, যায় এটা আনইনস্টল করে দিব। এই যে এইটা আমরা আনইনস্টল করলাম। এই যে আমরা আনইনস্টল করলাম। এখন ইনস্টল কিভাবে করতে হয় এটা আমরা প্রথম থেকে দেখব। তো আমরা যাব ডাউনলোডে, যেহেতু আমরা ডাউনলোড করছি সেহেতু আমাদের এটা ডাউনলোডে থাকবে। এই যে ডাউনলোডে আছে, তো এখান থেকে আমরা ওপেন উইথ করব। তারপরে এখানে অ্যাকসেপ্ট দ্য অল এগ্রিমেন্ট, মানে তাদের যে রুলস রেগুলেশনগুলো আছে আমরা সবগুলো অ্যাকসেপ্ট করলাম, করে নেক্সট করব। তারপরে করব নেক্সট, তারপর আবার নেক্সট। তো এইখানে দেখেন একটা টিক চিহ্ন দিতে হবে। এইখানে যদি আপনি টিক চিহ্ন দেন তাহলে আপনার এই যে ডেস্কটপে যে আইকনগুলো আছে এইগুলো আইকনের মতো আপনার এই আইকনটা শো করবে, এই আইকনটা শো করবে। তো আমরা এখানে দিব। আর যদি আপনি এখানে না দেন টিক চিহ্ন, তবুও আপনি এই সফটওয়্যারটা এখানে যে আপনি সার্চ দিলে পাবেন। এখানে যেমন আমার এই যে এগুলো সফটওয়্যার আছে, তো আপনার সফটওয়্যারটা তখন ইনস্টল করার পর ওইখানে থাকবে, তো আপনি ওখানে সার্চ দিয়ে আনতে পারবেন। তো আমরা ইনস্টল দিলাম, টিক চিহ্ন দিলাম, দেওয়ার পর নেক্সট করব, তারপর ইনস্টল নাও করব। দিয়ে ইনস্টল হচ্ছে। তো আমাদের ইনস্টল দেখেন ইনস্টল হয়ে গেছে। ফিনিশ দিব, ফিনিশে ক্লিক করব আমরা। ফিনিশ হওয়ার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেটা হচ্ছে একবারে ক্লিন থাকবে। তো আমার যেহেতু এর আগে একটা ফোল্ডার নেওয়া ছিল, এই জন্য একটা এখানে ফোল্ডার আছে। তো আপনি এখান থেকে একটা ফোল্ডার বানাইতে পারেন আপনার ডেস্কটপের মধ্যে। এখানে একটা ফোল্ডার বানিয়ে নেবেন, নিউ ফোল্ডার। এখানে আপনি দেন যে HTML and CSS2 দিলাম আমি, যেহেতু একটা ফোল্ডার আছে এটা HTML CSS তে। তো এখানে একটা ফোল্ডার আছে, ফোল্ডারটা এখন এখানে নিয়ে আসবো কিভাবে? আপনি এখানে দুই তিন ভাবে নিয়ে আসতে পারেন। যদি আপনারা ফ্রেশ যখন ইনস্টল করে ওপেন করবেন তখন এখানে একটা ওপেন উইথ ফোল্ডার থাকবে, ওখানে ক্লিক করেও আনা যায়। আবার আপনি এখান থেকে ফাইলে ক্লিক করেও এই যে ওপেন ফাইল অথবা ওপেন ফোল্ডার থেকেও নিয়ে আসতে পারবেন। এই যে ওপেন ফোল্ডার দিলে আপনার এই যে HTML and CSS2 যেটা, সেটা নিয়ে সিলেক্ট করে সিলেক্ট ফোল্ডার দিলে চলে আসবে। এটা একটা।
এবং প্রথমে যেটা বললাম ওপেন ফোল্ডার এখানে একটা থাকে, সেটা এই দুইটা, এবং আরেকটা হচ্ছে আপনি ড্র্যাগ অন ড্রপ করে নিয়ে আসতে পারবেন। এভাবে নিয়ে এসে ছেড়ে দিলেই এখানে চলে আসবে। এখন এখানে চলে আসার পর দেখবেন যে এই একটা index.html এবং style.css এই দুইটা ফোল্ডার আছে। এই দুইটা ফোল্ডার আপনি এখান থেকেও তৈরি করতে পারবেন। এখানে যদি আপনি ওপেন করতে হবে, ওপেন করার পর এখানে ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করার পর নিউয়ে যাবেন। নিউ থেকে আপনি এই যে টেক্সট ডকুমেন্ট দিয়ে করতে পারবেন, আর এভাবেও করতে পারবেন, অথবা আপনি এখানে এই যে নিউ ফাইল এখানে সিলেক্ট করলে এখানেও আপনি লিখতে পারবেন। যেমন ধরেন যে html না index.html এখানে ক্লিক করে আপনি ইন্টার চাপ দিলে হয়ে যাবে আর কি। আমার যেহেতু আছে আমি আর করলাম না। তো আপনি এভাবেই দুইটা নেবেন, একটা হচ্ছে index.html, একটা হচ্ছে style.css, এই দুটা এখানে নেবেন। নেওয়ার পরে আপনার এটা রেডি। আপনি HTML এ যদি ক্লিক করেন তাহলে এখানে আপনি HTML কোড লিখতে পারবেন, HTML কোড লিখতে পারবেন। তো এগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে কথা বলবো। আজকে এই পর্যন্তই। আপনারা ভিডিওটা দেখে এবং আপনি যদি কোড শিখতে চান তাহলে ভিজুয়াল স্টুডিও ডাউনলোড করে ইনস্টল করে আপনি সবকিছু রেডি করেন। আর নেক্সট ভিডিও থেকে আমরা HTML শুরু করব, একদম বেসিক ফান্ডামেন্টাল থেকে, যে কিভাবে আমরা HTML একবারে বেসিক একদম বিগিনার থেকে আমরা শুরু করব। তো সেটা আপনি ভিডিওগুলো ফলো করবেন। আর হ্যাঁ, চ্যানেলে সাবস্ক্রাইব করতে এবং কমেন্ট এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি এবং সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনে ক্লিক করবেন, তাহলে হবে কি আমি যতগুলো ভিডিও দিব সেই ভিডিওগুলোর নোটিফিকেশন আপনি আপনার ইউটিউব চ্যানেলে পাবেন। তাহলে আপনি বুঝতে পারবেন যে ভিডিও আসছে, ভিডিওটা দেখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।